হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে কিন্তু আমি ঘরে কথা বলছি আর পাখা চলছে ঘরে খুব জোরে। তো যাই হোক, আমি কিন্তু মাথায় কিন্তু ভালো করে অয়েলিং করে নিয়েছিলাম। তো অয়েলিং করার পরে আমি কিন্তু আজকে কিন্তু মাথায় শ্যাম্পু করব, এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আমার ভিডিও যারা দেখো বা যাদের দেখতে ভালো লাগে তাদের কাছে অনেক 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 অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমি আর এক্ষুনি এই মুহূর্তে কিছু বলতে পারছি না, কারণ তোমাদেরকে কোনো দিন দেখিনি বা দেখতেও পারবো না, কিন্তু তোমাদেরকে এইভাবে কিন্তু আমি ধন্যবাদ জানাবো যারা আমার ভিডিও দেখো। অবশ্যই একটা করে লাইক করে আমার পাশে থাকবে, আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই একটা করে কমেন্ট করবে। তোমরা অনেকেই অনেক রিকোয়েস্ট করো, কিন্তু আমি করতে পারি না, সত্যি কথা বলতে যেটা করতে পারি না, মানে জানি না কেন ইচ্ছা হয় না, হয়তো করার কোনো কি জানি না, যাই হোক কিছু একটা হবে। তো যাই হোক, তো আজকে ভাবলাম যে আজকে যেহেতু আমি চুলের শ্যাম্পু করবো, তো সেই জন্য ভাবলাম যে আজকে শ্যাম্পুর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, প্রথমে কিন্তু আমি মাথায় তেলটা দিয়ে নিয়েছিলাম, তো সেই কারণে তেলটা দেওয়ার ফলে না একদমই আমার চুলে কিন্তু গেঁজা হয়নি। তেলটা ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে আবার কিন্তু আমি শ্যাম্পু দিয়ে ভালো করে আর একটু পরিষ্কার করে নেব। তো চলো, আমার একটু বক বক শুনতে থাকো আর আমার হেয়ার ওয়াশটা তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আমি যে তেলটা মেখেছিলাম সেটা হচ্ছে যে তেলটা আমি সেদিনকে করেছিলাম, তো সেই তেলটা কিন্তু আমি ইউজ করেছি। আর অনেকে আছো যারা আমার মানে কোনো ঘরের কাজ অনেকে আছো দেখো না, এই থুতু ফেলা, এই হেয়ার ওয়াশ, তারপরে কান পরিষ্কার করা, এইসব ভিডিও দেখো, কিন্তু আমার অনেক ভিডিও আছে অনেকেই দেখে না। তো যাই হোক, তো আমি তেলটা কিছুদিন আগে বানিয়েছিলাম, তো তেলটা কিন্তু খুবই ভালো। তো তোমরা অবশ্যই ঘরে কিন্তু তৈরি করে এটা কিন্তু ইউজ করতে পারো, তেলটা কিন্তু খুবই ভালো। আর দেখো, আমি কিন্তু মাথাতে কিন্তু পুরো শ্যাম্পু করে এবারে পুরো গেঁজাই হয়ে গেছে, পুরো অনেকটা করে শ্যাম্পু মানে দিয়েছি যেহেতু, আর পুরো গেঁজা হয়ে গেছে। তো চলো, চুলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। আর তোমরা পুরো ভিডিওটা দেখো কিন্তু অবশ্যই। আর ভালো লাগলে একটা করে লাইক আর একটা করে কমেন্ট করো। আর তোমরা যে কমেন্ট করছো যে এই ভিডিওগুলো করতে, আমি অবশ্যই করব একটা করে। আর কিছুদিন আগে একজন বলছিল যে হেচকির ভিডিও করতে, জানি না সে হয়তো আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে, কারণ সে আমাকে কিন্তু আর হেচকির ভিডিওর জন্য রিকোয়েস্ট করছে না। কারণ দেখো, এগুলো কিন্তু এমনি হয় না, মানে আমি যদি ইচ্ছা করে তো আর হেচকি তুলতে পারি না, এগুলো যখনই হয় তখনই কিন্তু আমি করি। তো যাই হোক, যখন আমার হেচকি হবে তখনই কিন্তু আমি আবার হেচকির ভিডিওটা করব। তো প্রথমে আমি চুলটা কিন্তু আবার কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি কিন্তু আবার একটু শ্যাম্পু দেবো, দিয়ে ভালো করে মেরে আমি রেখে দেবো, দিয়ে তারপরে কিন্তু আমি চুলটা কিন্তু শোকাবো। তো সেটা হচ্ছে গামছা পরে, মানে একজন দেখতে চেয়েছিল যে লাল গামছা জড়িয়ে ভিডিও। তো যাই হোক, তো আমি আলাদা করে করিনি, একসাথে কিন্তু ভিডিওটা জুড়ে দিয়েছি, সেই জন্য ভিডিওটা আজকের একটু বড়। তো তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে দেখে নিও, আর সবাই আমার পাশে থেকে এটুকুনি বলবো। তো চলো, বেশি বকবক করবো না, আজকে এটুকুনি বকে নিলাম। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
দেখো আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি, আর আমার চুলটা কিন্তু একদমই ভিজে। আর আজকে কিন্তু আমি কোনো রকম এক্ষুনি কিন্তু আমি গামছাটা দিয়ে মুছছি তো তোমাদের সামনে। তো ভালো করে চুলটাকে ভালো করে একটু মুছে নেবো, নিয়ে গামছাটা কিন্তু আমি 10 মিনিটের জন্য একটু ঝরিয়ে রাখবো। তো চলো তোমরা ভিডিওটা দেখো। আর জড়ানোর পরে তারপর দেখবো হালকা করে একটু শুকিয়ে গেছে। কিন্তু আজকে আমি কোনো রকম চুল ঝাড়াঝাড়ি করবো না, কারণ আমার চুলটা ঝাড়লে না অনেকটাই চুল পড়ে। তো সেই জন্য ভাবলাম যে আজকে আর চুলটা ঝাড়াঝাড়ি করবো না, চুলটাকে এইভাবেই আমি শুকনো করবো। আর পাখাটা চলবে, আর এইভাবে কিন্তু আমি শুকনো করবো। তো চলো তোমরা দেখতে থাকো, আবার ঘুরে আসছি একটু পরে। তো দেখো আমি চুল থেকে কিন্তু গামছাটা খুলে নিয়েছি, নিয়ে এবার চুলটাকে হালকা করে একটু মুছে নেবো, নিয়ে হালকা করে একটু সিরাম লাগিয়ে নেব, নিয়ে আর চুলটাকে একটু হাওয়াতে শুকিয়ে নেব। তো চলো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিও।